গানের আওয়াজ আসতেছে, কানের ভেতরে আঙ্গুল দাও, নবীর সুন্নাত। খানা খাইতে বসছে, দোনো হাতের কবজা পর্যন্ত দুইবার রাসূলের সুন্নাত। তবে যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধোয়া যাবে না, সুন্নাত না। যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইও না, ভিন্ন পাত্রে হাত ধো। বলে কি পরিমাণ? কায় দোনো হাতের কবজা শুদ্ধা না। মদিনার রাসূলেরটা মানতে বাঙালি রাজি না। সরকার যখন পুলিশ লাগাই দিছে, চামড়া খুললে ফালাবি, তখন এবার পকেটের ভিতরে আদ্য আর মেডিসিন লইয়া ফর 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 করে আদ্য। কি এমন করেন কেন? করোনা, করোনা। মদিনার নবীর ওয়াজ যে হুজুরেরা করছে ওটা কানে ঢুকে নাই। সরকার যখন কইছে পুলিশের ভিড়ার ধরে এখন শুরু করছে, তো লাভ কি? মদিনার কথা মতো মানলে হইতো সওয়াব, আর এখন তুমি করলে কোনো সওয়াব নেই। খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুইবা, খানার প্লেটে না, অন্য পাত্রে। খানার ডান দিক দিয়া শুরু করবা, সুন্নাত। চেয়ার টেবিলে না। রাসূলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল। নবী কখনো চেয়ার টেবিলে খান নাই, সমতল জমিনে বসে খাইতেন। আপনি মানবেন না, এই জন্য কি সুন্নতের বয়ান বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, উল্টা বুঝবেন না। আপনাকে মানানোর জন্য আল্লাহ আমগো পাঠায়নি, আমগো পাঠাইছে কানের মধ্যে আওয়াজটা দিয়ে দিবি। মানবে কিনা সেটা আমি জিজ্ঞাসা টাইম মতো, বুঝেন না? মানলি না কানে দিকে, কোথায় পালাবি? যাওয়ার জায়গা নাই। অতএব এখনো সময় আছে, আল্লাহওয়ালার কাছে যাও, আল্লাহকে ভয় করো। আমার সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? কয় আল্লাহ ওয়ালার মাধ্যমে তোমার ভেতরে মদিনার রং লাগবে না যতক্ষণ। মদিনার রং লাগাও। শীতের দিন শুরু হইছে, রাস্তায় রাস্তায় সন্ধ্যাবেলা সকালবেলা আর্মি হাঁটে, দেখছেন নি কারবা? ও ভাই, দুনিয়ার খবর নেই, আর্মিরা হাঁটে না রাস্তায়? একটা বাচ্চা কইতেছে এই আর্মি গেছে, আর্মি। কিছুক্ষণ পর কয় না আর্মি নেই, কে কয় পুলিশ। এরপরে গেল কে কয় র্যাব। তুই বাচ্চা মানুষ চিনলি কেমনে? মাইকিং করছে আর্মি যে আমরা আর্মি যাইতেছি। কয় না, কেমনে চিনছে? দুনিয়ার সরকারের পোশাকের যদি এত মূল্য হয়, বলো নবীর মোহাব্বতের আশেকেরা মদিনার নবীর পোশাকের মূল্য হবে না কেন? পেটের ধান্দায় চাকরির তাগিদে তুমি প্যান্ট শার্টটাই পরে চাকরি করো, না হয় বেতন চলে না। কিন্তু আমারে পায়ে হাত রেখে বলি, বাবা তুমি মদিনার নবীর উম্মত, একটু জবাব দাও। আল্লাহর ঘরে যখন নামাজে যাও, ওই সময় তোমারে মদিনার পোশাক পরতে কে নিষেধ করলো? तो कुजाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद के बुअद निस्बत तोरा कार शैता निकुनी नामत वली गरवली नानो तस्ताए बरवली। আল্লাহ কে ভয় করো, দুনিয়ার আর কাউকে ভয় করিও না। এই ভয়টা অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাইবা? বলে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সঙ্গে চলতে থাকো, দেখবা এক সময় তোমার মধ্যে ভয় আসবে। বাচ্চা, শিশু বাচ্চা, ও আগুন দেখলে ধরতে যায় না? ও ভাই কথা বলেন। সাপ দেখলেও ধরতে যায়। ওরে যদি ওয়াজ করেন সাপ 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 বুঝে না, কিন্তু এই জন্য মা কি ছাইরা দেয় না? বাচ্চাটারে বারবার বুঝায় আগুন 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 আগুন, ভয় ভয় ভয়, হাত পুড়ে যাবে, তুই পুড়ে যাবি। একদিন, দুই দিন, তিন দিন বারবার বারবার বলার পর ওই বাচ্চাটার অন্তরে একদিন দেখা গেল ধুইকা গেছে মায়ের বয়ানটা। সাপ ভয়ঙ্কর, আগুন ভয়ঙ্কর। এখন আগুন দেখলে মার বলা লাগে না আগুন। বাচ্চা দৌড়াইয়ে কয় কি? বাচ্চা দৌড়াইতেছে কি? আগুন। সব দুনিয়া বুঝলা, আখেরাত বুঝলা না।
আমরা তোমরা দুনিয়ার লাইনে অবুঝ, আমরা আখিরাত চিনি না, আল্লাহ চিনি না, নবী চিনি না, সুন্নাত চিনি না। যদি চিনতাম তো তোমাদেরকে এত বয়ান করা লাগতো না। আজকে পায়ে দড়িয়া বয়ান করা দরকার ছিল হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, ইহুদিদেরকে। খ্রিস্টানের গির্জায় গিয়া পাও দইরা বয়ান করলে লাভ হইতো। মুসলমানের কেন 12টা মাস পায়ে দইরা বয়ান করা লাগে? অথচ ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। অথচ তুমি আমি মুসলমান, তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তোমার আমার সব এক, তোমার আমার বাইতুল্লাহ এক। দুনিয়াতে আসছি তুমি আমি এক, যাব সবার একই হালাতে। কাফন সবার সমান হবে 3টা, কালারও হবে সবার এক, কবরের সাইজও হবে এক, কবরের ভেতরের 3টা প্রশ্ন সবার বেলায় হবে এক। তোমার আমার আদর্শ তো এক হবে। তোমার আদর্শ আলাদা কেন, আমারটা আলাদা কেন? যুবকেরা পায়ে ধরে বলবো আমারে বুঝাইয়া দাও। তোমার লাইনের পোশাক আর আদর্শ যদি সঠিক হয় দলিল দিয়া বুঝাও। এখন জামা কাপড় ভুইরা হলাইয়া তোমার মতো প্যান্ট শার্ট টাই ভুইরা চলবো, কারণ তুমি নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তোমার পোশাক আদর্শ আলাদা থাকবে কেন? আর যদি বলো না হাফিজ ভাই তোমাদেরটাই সঠিক, তাহলে পা দুটো আগায় দাও। আমি পায়ে হাত রেখে বলবো মরার আগে তাড়াতাড়ি মদিনার পোশাক লাগাও, মরার পরে সাদা কাফনের বোরকা পরলেও লাভ হবে না। মরার পরে পুরো বোরকা ভইরা ফেলাইছে, তখন পর্দা ফরজ নি। এই ভাবলি শরীয়তের আইন চলেনি মরার পর, তো তখন বোরকা লাগাইছো কেন? ওই বোরকাটা মরার আগে লাগাও, কসম খোদা কবর তোমার জান্নাত হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হও। সত্যবাদী মানে শাব্দিক অর্থে সত্যবাদী না, শাব্দিক অর্থে যদি সত্যবাদী বলো, হিন্দুদের মধ্যে বহু সত্যবাদী আছে। এই সত্যবাদী না। সত্যবাদী কারে কয়? যার টোটাল জীবনটা সততার উপরে চলে। আর পৃথিবীতে একমাত্র সততার উপরে জীবন যিনি চালাইছেন, যার চলার মধ্যে ভেজাল নাই, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর আদর্শে যারা চলবে এরা হলো জমিনের সত্যবাদী, যার কাছে এলেমের পাওয়ার আছে, কোরআন আছে, হাদিস আছে, রসুলের আদর্শ আছে, সততা আছে। এদের সাথে চলো, এদের নজর লাগলে তুমি কামিয়াব। পৃথিবীতে যদি কোনো ভণ্ড থাকে এরা নিকৃষ্ট ভণ্ড, যারা বলে কোনো পীর লাগে না, যারা বলে কোনো অলি লাগে না, আউলিয়া লাগে না, এরা নিকৃষ্ট পৃথিবীর ভণ্ড। যারা বলে অলি মানি না এরা বুখারী শরীফ মানে না, যারা বলে আউলিয়া মানি না এরা কোরআন শরীফ মানে না। বুখারীর মধ্যে আছে অলির বয়ান, কোরআন শরীফে আছে আউলিয়ার বয়ান। এখন আপনার অন্তরে তাকওয়া ঢুকাইবেন কেন? তাকওয়ার ফলাফল কি? গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচাইবেন কি? কলবকে, অন্তরকে পরিচ্ছন্ন করবেন। এটা একা একা সম্ভব না, একজন খাদেম লাগবে পিছনে। আমি আলেম, আপনি বাবা শিক্ষিত, এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনার ছেলেরে স্কুলে পাঠান কেন? আপনি নিজে যেহেতু শিক্ষিত, আপনি ছেলেরে বসাইয়া পড়াইয়া ডাক্তার বানায় ফেলান। ডাক্তার সাহেব নিজের ছেলেরে পড়াইয়া ডাক্তার বানাইতে পারে? দুনিয়া ভালো করেই বুঝেন, আখেরাতে বাঁকা হন কেন? ইঞ্জিনিয়ার সাহেব নিজে নিজে ছেলেরে পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইতে পারে? ওরে পারে তো না, পারেই না। আর একজন শিক্ষকের প্রাইভেট পড়ায়, কলেজে পাঠায়, এরপরে আলাদা কোচিং করায়, এরপরে বিদেশ পাঠায়, এরপরে সার্টিফিকেটের গোষ্ঠী লইয়া দেশে আসার পরও ঘুম নাই। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে জুতা ক্ষয় করো, মেহনত করো, প্র্যাকটিক্যাল ট্রেনিং করো, যাও ডাক্তারের কাছে। ও সার্টিফিকেট গাট্টি বেঁধা ঘরের আলমারিতে ঢুকাইয়া প্র্যাকটিক্যাল ডাক্তারের কাছে গিয়া কদম দিয়া মাথা নত কইরা সার সার কইয়া এরপরে এর থেকে দোয়া ল। এ কেমনে করে প্র্যাকটিক্যাল শিখ, নাহলে তোর কপালে ডাক্তারি নেই। এটা বাস্তব বলছি।
আখিরাতের বেলায় বাঁকা হয়ে গেলেন কেন, যে কোনো হিসাব লাগে না? আল্লাহ কয় লাগে, রসুল কয় লাগে, আপনি কেন বলেন লাগে না? আপনার কলবকে ধোলাই করার জন্য বাংলায় বিশুদ্ধ শব্দ হলো আত্মাকে শুদ্ধ করা, কোরআনের ভাষায় বা তাসাউফের ভাষায় হলো তাসকিয়ায়ে নফস, কোরআন শরীফের শব্দ হলো ইউজাক্কিহিম, তোমাদের কলবকে পরিচ্ছন্ন করো। রসুলের 4 দায়িত্ব দুনিয়াতে, নবী দুনিয়াতে মাত্র 13 বছর আর মদিনার 10 বছর, এই মাত্র 23 বছরে গোটা পৃথিবীকে একটা আলোড়ন সৃষ্টি করে ফেললেন মাত্র 4টা দায়িত্ব পালনের মাধ্যমে। দোয়া করছিলেন ইব্রাহিম নবী, সেও বলছিলেন এমন একজন রসুল আমার বংশে পাঠান, আমার পরিবারের মধ্য থেকে পাঠাবেন, যে 4 দায়িত্ব পালন করে উম্মতের খেদমত করবে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আমার পরিবারের মধ্য থেকে, আমার আহালের মধ্য থেকে একজন রসুল পাঠান। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রসুল প্রথম দায়িত্ব পালন করবে আপনার দেওয়া কিতাবের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব পালন করবে কিতাবের এলেম শিখাবে, আগে শিখাবে তেলাওয়াত, এরপরে শিখাবে এলেম। যখন তেলাওয়াত শিখলো, এলেম শিখলো, এখন সেই অনুযায়ী করাবে আমল, এরপরে কলবকে পরিষ্কার করবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 4 দায়িত্ব পালন করবে যেই রসুল, এমন একজন রসুল পাঠাবেন আমার বংশের ভেতরে, আমার বংশের মধ্য থেকে পাঠাবেন। মজার মজার কথা আল্লাহর কোরআন আমরা বুঝার চেষ্টা করি না, এই জন্য আমরা বাঁকা হয়ে যাই, উল্টা পাল্টা মন্তব্য করি। নবীর ছেলে নবী হইল কেন? এটা কোন থানা? শেরপুরের মহাপণ্ডিত যারা, তাদের কাছে প্রশ্ন, নবীর ছেলে নবী হইল কেন? এই প্রশ্নের জবাব আমি ওই দিন দিব যেই দিন আপনারা জবাব দিবেন পীরের ছেলে পীর হয় কেন। এই প্রশ্ন আসেনি শেরপুরওয়ালারা, পীরের ছেলে পীর হয় কেন? আমাকে আগে জবাব দাও, রসুলের ছেলে রসুল হয় কেন? নবীর ছেলে নবী হয় কেন? কয় এটা টাকার জোরে হয় না, টাকার জোরে হয়। আজীবনের জন্য মনে রাখবা, রসুলের ছেলে নবীর ছেলে নবী তখনই হয়, এটা টাকার জোরে হয় না, গায়ের জোরে হয় না, যোগ্যতার জোরে হয়। অতএব যারা আলেমের ছেলে আলেম হবে, পীরের ছেলে পীর হবে, যোগ্যতার আলোকে যদি হয় তো হবে। গায়ের জোরে হলে এটা তার ঘরে হতে পারে, উম্মতের কাছে হবে না, আল্লাহর কাছে হবে না। আল্লাহ কি বললেন? ইব্রাহিমের দোয়া কবুল করলাম, এরপরে আমি রসুল পাঠাইলাম, 4টা দায়িত্বই পালন করবে, তবে সিরিয়াল পাল্টাই দিলাম। ইব্রাহিম দোয়া করছে 4 দায়িত্বের প্রথম সিরিয়াল কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় সিরিয়াল কোরআনের এলেম শিখাবে, তৃতীয় সিরিয়াল কোরআনের এলেম অনুযায়ী আমল করাবে, চতুর্থ সিরিয়াল কলব পরিষ্কার করাবে। আল্লাহ কি বললেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 4 দায়িত্ব পালন করবে এমন একজন রসুল আমি পাঠাইলাম, উম্মি। কেমন রসুল? উম্মি। উম্মি উম্মি মানে কি? মূর্খ। হ্যাঁ,
অক্ষর জ্ঞানহীন। এই ব্যাখ্যা যদি কেউ করে তার ঈমান চলে যাবে। অক্ষর জ্ঞান নাই কথার মানে কি? সে মূর্খ। আমার রসুল কি মূর্খ? এ কথা বললে ঈমান থাকবে? তাহলে উম্মি শব্দের অর্থ কি? উম্মি শব্দের অর্থ হলো রসুল দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি। রসুল আমার আল্লাহ নিজের থেকে রসুলকে শিক্ষা দিয়েছেন। এই জন্য অনেক জিনিসের ব্যাখ্যা অর্থ পূর্ণ ব্যাখ্যা না দিলে বোঝা যায় না। যেমন রব, আলহামদুলিল্লাহ রব্বিল, রব অর্থ কি? সব কিতাবে দেখবেন প্রতিপালক। প্রশংসা সব ওই রবের, যিনি কি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন প্রতিপালক বললে রবের হক আদায় হয় না। মন্ত্রীর পরের স্থান প্রতিমন্ত্রী। রব প্রতিপালক নয়। রব কাকে বলে? একটু ব্যাখ্যা না দিলে পূর্ণ হক আদায় হবে না। কি ব্যাখ্যা? রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। সমস্ত মাখলুকতের অগ্রিম প্রয়োজনের আয়োজন যিনি করেন, অগ্রিম, চাওয়ার পর না চাওয়ার আগে সব দিয়ে দিস। ও বান্দা, তুই দুনিয়াতে যাবি, তোর পানি লাগবে, আগেই দিস। তোর বাতাস লাগবে, দিলাম। তোর সূর্যের আলো লাগবে, আগে সেট করছি। আমি বক্তা, ওয়াজে আসছি, প্যান্ডেল আমার জন্য না আমি প্যান্ডেলের জন্য? বুঝেন? প্যান্ডেল আমার জন্য না আমি প্যান্ডেলের জন্য? আমার জন্য। তো প্যান্ডেল আগে বানাইছে না আমারে আগে আনছে? প্যান্ডেল আগে বানাইছে। কেন? প্যান্ডেল আমার গোলাম, আমি প্যান্ডেলের গোলাম না। আল্লাহ বানাইছেন দুনিয়াতে, আমাদেরকে পাঠাইছেন। দুনিয়ার গোলাম বানাইয়া পাঠান নাই, বরং টোটাল দুনিয়াটাকে আমগো গোলাম বানাইয়া পাঠাইছেন। এই জন্য গোলামের আগে পাঠাইছে, রেডি থাক, মালিক আসতেছে, স্বাগতম জানাবি। দুনিয়া আমাদের গোলাম না আমরা দুনিয়ার গোলাম? আমরা কার গোলাম? সব উল্টে গেছে। কি সব উল্টা? আমরা দুনিয়ার পিছে ঘুরি। আমরা নামাজে বইও টাকা 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 টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, সুন্দর সুন্দর মা, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি। নামাজের ভিতরেও সে জিকির। কেরাত লম্বা লইল কেন? ইমাম সাহেব মাথা গরম কেন? তার বাড়ির জিকির একটু কম হয়ে গেছে। হায় হায়, আল্লাহ কয় ইব্রাহিমের দোয়া অনুযায়ী রসুল পাঠাইছি, 4 দায়িত্ব পালন করবে, তবে সিরিয়াল পাল্টাই দিছে। কি? ইব্রাহিম নবী যেই সিরিয়ালটা দিছে 4-এ, আমি সেই সিরিয়াল আনছি 2-এ। ইব্রাহিম কি বলছে? প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব কোরআনের এলেম শিখাবে, 3 নাম্বার দায়িত্ব এলেম অনুযায়ী আমল শিখাবে, 4 নাম্বার কলব পরিষ্কার করবে। আল্লাহ কয় আমি রসুলকে পাঠাইছি 4 দায়িত্ব দিয়া, সিরিয়াল পাল্টায় দিছি। প্রথম সিরিয়াল কোরআন শিখাবে, দ্বিতীয় সিরিয়াল কলবকে পরিষ্কার করবে, এরপরে কোরআনের এলেম শিখাবে, এরপরে আমল শিখাবে। কেন? কোরআন শরীফের তেলাওয়াত শুনলেই বেঈমানের অন্তরে চুম্বুকের মতো আকর্ষণ তৈরি হয়। আকর্ষণ যখন তৈরি হয়েছে, এর অন্তর এখনো পরিষ্কার না, কারণ কালেমা নাই। অন্তর পরিষ্কার না থাকলে কোরআনের নূর সিনায় ধরে রাখতে পারবে না। এই জন্য কোরআনের এলেম দেওয়ার আগে পাত্রটাকে পরিষ্কার করো। কলব পরিষ্কার করার জন্য রসুলের কাজ। নিজে নিজে কলব পরিষ্কার করা যায় না। দলিল শব্দটাই দলিল, ইউজাক্কিহিম শব্দটাই দলিল যে এটাকে ফেলে মুতাআদ্দি বলে। ফেলে মুতাআদ্দি কর্তা আর কাজ সমাধান হয় না, তৃতীয় একটা জিনিস লাগবে। জামা আর পানি থাকলে পরিষ্কার হবে না, তৃতীয় একজন পেছনে খাদেম লাগবে, না হয় জামা কাপড় পরিষ্কার হবে না। ঠিক কলবে গুনার ময়লা পরিষ্কারের জন্য নিজে নিজে হবে না, পেছনে একজন তৃতীয় খাদেম লাগবে।
খাদেম কারা? কোরআনের ভাষায় আহলুল্লাহ, আউলিয়া, বুখারী শরীফের ভাষায় ওলি। কোরআনের অন্য আয়াতে আছে এরা সাদিকিন, এরা সালিহিন। আল্লাহ কয় জন্য আমারে আগে ভয় কর, নাইলে সাদিকিনদের কাছে গিয়ে মাথা ঠিক রাখতে পারবি না। এই জন্য আমাকে আগে ভয় কইরা এরপরে যা, নাইলে বেদবি করবি। এগ্রিকালচারের একজন অফিসার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবীকে বলে, হুজুর আপনাকে কাম কি? এই যে মানুষের জিকির আজকার করাইতেছেন, কি করেন? আপনি কি করেন? আমি এগ্রিকালচারের কাজ করি। কি আপনার কামটা কি? আমি দেশি আমের ল্যাংরা আম বানাই। দেশি আমরে কি বানায়? আমরাও দেশি মানুষটিরে জান্নাতি মানুষ বানাই। বুঝেননি? কাঁচা আপনারা ল্যাংরা আম বানান কেমনে দেশি আমের? কলম বান্ধে দেই, কলম পট্টি লাগাই। কি কয় আপনাকে দেশে? কলম বান্ধেনি। কেমনে বান্ধেন? কষায় বান্ধি। কেমন ফাঁকা থাকে? চুল ঢোকার ফাঁকা থাকে না। আমরাও বান্দারে আমগোর সাথে লাগাইয়া মাওলার কোরআন আর আল্লাহ রসুলের সুন্নতের সাথে কঠিন ভাবে বেঁধে দেই, মাঝখানে কোনো ফাঁকা রাখি না। আমগো কাম এইটা, আমগো আর কোনো কাম না। আমগো কাম হইল জাহান্নামী মানুষ জান্নাতি মানুষে পরিণত করা। আমরা করি না, করে আল্লাহ, প্রসেসিং করি আমরা। বুঝেন নাই? দেশি আমের মধ্যে ল্যাংরা আমের কলম বান্ধিয়া দিছে, এমন ভাবে বাঁধছে। কতক্ষণ বান্ধিয়া রাখবেন? যতক্ষণ ল্যাংরা আমের কালার দেশি আমে ঢুকবে না ততক্ষণ। আমাদের কাছেও মানুষগুলোকে আমরা রাখি, মেহনত করাই, নেক আমলে। বলি না এই বিড়ি টানবি, গাঞ্জা খাবি, গালি দিবি না, এগুলো বলি না। কি বলি? নবীর তরিকায় দাড়ি লম্বা করো, নবীর তরিকায় নামাজ পড়ো, নবীর তরিকায় পর্দা করো, নবীর তরিকায় হালাল খাও, নবী যেমনে জুতা পরছেন ওইভাবে জুতা পায়ে ঢুকাও, নবীর তরিকায় জুতা খোলো, নবীর তরিকায় বাথরুমে যাও, নবীর তরিকায় বাথরুমে বসবা, নবীর তরিকায় বাথরুম থেকে বের হইবা, নবীর তরিকায় খানার লোকমাটা মুখে দিবা, নবীর তরিকায় খানা খাইতে বসবা, নবীর তরিকায় হাত ধুইবা, নবীর তরিকায় খানা শুরু করবা। এটি শিখাইতে 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 এক সময় দেখা যায় বান্দা এখন সুন্নাত চেনে, গুনাহ চিনে না। গুনাই চিনে না, যেদিকে তাকায় সুন্নত সুন্নত সুন্নত। কেমনে তাকাবো সেখানে সুন্নত। সুন্নত কি? যেদিকে তাকাবি নজর থাকবে আল্লাহর কুদরতের দিকে। রাস্তা দিয়া যখন হাঁটবা নবীর সুন্নত, রাস্তার ডানে হাঁটো, নজর নিচে রাখো, জবানে ইস্তেগফার পড়ো। গানের আওয়াজ আসতেছে, কানের ভেতরে আঙ্গুল দাও, নবীর সুন্নত। আল্লাহর বান্দার কানে গানের আওয়াজ আসে না, কানে আঙ্গুল দেয়। খানা খাইতে বসছে, দোনো হাতের কবজা পর্যন্ত দুইবার রসুলের সুন্নত। তবে যেই প্লেটে খানা নিবে ওই প্লেটে হাত ধোয়া যাবে না, সুন্নত না। যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইও না, ভিন্ন পাত্রে হাত ধো। বলে কি পরিমাণ? কায় দোনো হাতের কবজা শুদ্ধা না। মদিনার রসুলেরটা মানতে বাঙালি রাজি না। সরকার যখন পুলিশ লাগাই দিছে, চামড়া খুললে ফালাবি, তখন এবার পকেটের ভিতরে আদ্য আর মেডিসিন লইয়া ফর 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 করে আদ্য। কি এমন করেন কেন? করোনা, করোনা। মদিনার নবীর ওয়াজ যে হুজুরেরা করছে ওটা কানে ঢুকে নাই। সরকার যখন কইছে পুলিশের ভিড়ার ধরে, এখন শুরু করছে। তো লাভ কি? মদিনার কথা মতো মানলে হইতো সওয়াব, আর এখন তুমি করলে কোনো সওয়াব নেই। খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুইবা, খানার প্লেটে না, অন্য পাত্রে। খানার ডান দিক দিয়া শুরু করবা সুন্নত, চেয়ার টেবিলে না। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল। নবী কখনো চেয়ার টেবিলে খান নাই, সমতল জমিনে বসে খাইতেন। আপনি মানবেন না, এই জন্য কি সুন্নতের বয়ান বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, উল্টা বুঝবেন না। আপনাকে মানানোর জন্য আল্লাহ আমগো পাঠায়নি। আমগো পাঠাইছে কানের মধ্যে আওয়াজটা দিয়ে দিবি, মানবে কিনা সেটা আমি জিগামো টাইম মতো। বুঝেন না? মানলি না কানে দিয়া।
কোথায় পালাবি? যাওয়ার জায়গা নাই। অতএব এখনো সময় আছে, আল্লাহওয়ালার কাছে যাও, আল্লাহকে ভয় করো। আমার সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? কয় আল্লাহ ওয়ালার মাধ্যমে তোমার ভেতরে মদিনার রং লাগবে না যতক্ষণ। মদিনার রং লাগাও। শীতের দিন শুরু হয়েছে, রাস্তায় রাস্তায় সন্ধ্যাবেলা সকালবেলা আর্মি হাঁটে, দেখছেন নিকারবা? ও ভাই, দুনিয়ার খবর নেই? আর্মিরা হাঁটে না রাস্তায়? একটা বাচ্চা কইতেছে এই আর্মি গেছে, আর্মি। কিছুক্ষণ পর কয় না আর্মি নেই, কে কয় পুলিশ, এরপরে গেল কে কয় র্যাব। তুই বাচ্চা মানুষ চিনলি কেমনে? মাইকিং করছে আর্মি যে আমরা আর্মি যাইতেছি। কয় না, কেমনে চিনছে? দুনিয়ার সরকারের পোশাকের যদি এত মূল্য হয়, বলো নবীর মোহাব্বতের আশেকেরা মদিনার নবীর পোশাকের মূল্য হবে না কেন? পেটের ধান্দায় চাকরির তাগিদে তুমি প্যান্ট শার্টটাই পরে চাকরি করো, না হয় বেতন চলে না। কিন্তু আমারে পায়ে হাত রেখে বলি, বাবা তুমি মদিনার নবীর উম্মত, একটু জবাব দাও। আল্লাহর ঘরে যখন নামাজে যাও, ওই সময় তোমারে মদিনার পোশাক পরতে কে নিষেধ করলো? तो कुजाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद के बुअद निस्बत तोरा कार शैता निकुनी नामत वली गरवली नानो तस्आए बरवली। আল্লাহকে ভয় করো, দুনিয়ার আর কাউকে ভয় করিও না। এই ভয়টা অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাইবা? বলে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সঙ্গে চলতে থাকো, দেখবা এক সময় তোমার মধ্যে ভয় আসবে। বাচ্চা, শিশু বাচ্চা, ও আগুন দেখলে ধরতে যায় না? ও ভাই কথা বলেন? সাপ দেখলেও ধরতে যায়। ওরে যদি ওয়াজ করেন সাপ 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 বুঝে না, কিন্তু এই জন্য মা কি ছাইরা দেয় না? বাচ্চাটারে বারবার বুঝায় আগুন 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 আগুন, ভয় ভয় ভয়, হাত পুড়ে যাবে, তুই পুড়ে যাবি। একদিন, দুই দিন, তিন দিন বার 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 বলার পর ওই বাচ্চাটার অন্তরে একদিন দেখা গেল ধুইকা গেছে মায়ের বয়ানটা। সাপ ভয়ঙ্কর, আগুন ভয়ঙ্কর। এখন আগুন দেখলে মার বলা লাগে না আগুন। বাচ্চা দৌড়াইয়ে কয় কি? বাচ্চা দৌড়াইতেছে কি? আগুন। সব দুনিয়া বুঝলা, আখেরাত বুঝলা না। আমরা তোমরা দুনিয়ার লাইনে অবুঝ, আমরা আখেরাত চিনি না, আল্লাহ চিনি না, নবী চিনি না, সুন্নাত চিনি না। যদি চিনতাম তো তোমাদেরকে এত বয়ান করা লাগতো না। আজকে পায়ে দরিয়া বয়ান করা দরকার ছিল হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, ইহুদিদেরকে। খ্রিস্টানের গির্জায় গিয়া পাও দইরা বয়ান করলে লাভ হইতো। মুসলমানের কেন 12টা মাস পায়ে দইরা দইরা বয়ান করা লাগে? অথচ ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। অথচ তুমি আমি মুসলমান, তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তোমার আমার সব এক, তোমার আমার বাইতুল্লাহ এক। দুনিয়াতে আসছি তুমি আমি এক, যাব সবার একই হালাতে। কাফন সবার সমান হবে 3টা, কালারও হবে সবার এক, কবরের সাইজও হবে এক, কবরের ভেতরের 3টা প্রশ্ন সবার বেলায় হবে এক। তোমার আমার আদর্শ তো এক হবে। তোমার আদর্শ আলাদা কেন, আমারটা আলাদা কেন? যুবকেরা পায়ে ধরে বলবো আমারে বুঝাইয়া দাও। তোমার লাইনের পোশাক আর আদর্শ যদি সঠিক হয় দলিল দিয়া বুঝাও। এখন জামা কাপড় ভুইরা হলাইয়া তোমার মতো প্যান্ট শার্টটাই ভুইরা চলবো। কারণ তুমি নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তোমার পোশাক আদর্শ আলাদা থাকবে কেন? আর যদি বলো না হাফিজ ভাই তোমাদেরটাই সঠিক, তাহলে পা দুটো আগায় দাও। আমি পায়ে হাত রেখে বলবো মরার আগে তাড়াতাড়ি মদিনার পোশাক লাগাও। মরার পরে সাদা কাফনের বোরকা পরলেও লাভ হবে না। মরার পরে পুরো বোরকা ভইরা ফেলাইছে, তখন পর্দা ফরজ নি। এই ভাবলি শরীয়তের আইন চলেনি মরার পর, তো তখন বোরকা লাগাইছো কেন?
ওই বোরখাটা মরার আগে লাগাও, কসম খোদা কবর তোমার জান্নাত হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হও। সত্যবাদী মানে শাব্দিক অর্থে সত্যবাদী না, শাব্দিক অর্থে যদি সত্যবাদী বলো, হিন্দুদের মধ্যে বহু সত্যবাদী আছে, এই সত্যবাদী না। সত্যবাদী কারে কয়? যার টোটাল জীবনটা সততার উপরে চলে। আর পৃথিবীতে একমাত্র সততার উপরে জীবন যিনি চালাইছেন, যার চলার মধ্যে ভেজাল নাই, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর আদর্শে যারা চলবে এরা হলো জমিনের সত্যবাদী, যার কাছে এলেমের পাওয়ার আছে, কোরআন আছে, হাদিস আছে, রসুলের আদর্শ আছে, সততা আছে। এদের সাথে চলো, এদের নজর লাগলে তুমি কামিয়াব। আবার নজর কেমনে বুঝাই? দুনিয়া বুঝবে, আখেরাত বুঝবে না। বুঝিয়াও না বুঝার ভান ধরে বাঁকা হয়ে থাকে। বাচ্চা অসুস্থ, কেন? ডাক্তার দেখাও, কোনো কাম হয় না, দুনিয়ার ঔষধ হসপিটাল সব শেষ। তো কি শেষ পর্যন্ত বুঝতে পারলাম বদনজর লাগছে। বদনজর কার বদনজর? শেরপুর কেন্দ্রীয় মসজিদের হুজুরের বদনজর। তাই নাকি? হুজুরগো বদনজর লাগে। কার বদনজর? এলাকার টাটকা গাঞ্জাখোর মদের বোতল নিয়ে রাত্রে কুকুরের থেকেও খারাপ চরিত্র নিয়ে চলে। যারা মদ পান করে এরা দিনের বেলা মানুষকে দেখায় আমি মানুষ মানুষ ভাব, রাত্রে এই নেশার কারণে কুত্তার থেকেও খারাপ চরিত্র হয়ে যায়। এইরকম গাঞ্জাখোরেরা গাবিতে দুধ দেয়, বালতির দিকে তাকায় দেখে, কয় দুধ কয় কেজি দিল? গাবিতে কয় 13। ওরে আল্লাহ, পরের দিন থেকে 1.5 কেজি। কিও বদনজর। কার বদনজর? গাঞ্জাখোরের। নারিকেল গাছে অনেক নারিকেল হয়, একজনে তাকায় এত নারিকেল, পরের দিন থেকে নারিকেল কম। কিও? বদনজর। কার? গাঞ্জাখোরের। রসুলের হাদিস বলে বদনজর সত্য। এবার আপনাদের জানা থাকলে বলেন, এই যে একটা বদনজর বলে, এটা সত্য না বানাইয়া কয়? তাহলে একটা গাঞ্জাখোরের বদনজরে যদি একটা শিশু বাচ্চা অসুস্থ হয়, ওর মধ্যে যদি রিয়াকশন হয়, একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালা যদি নেক নজর দেয়, তার নজরে অ্যাকশন হবে না কেন? ওইটা বুঝে, এইটা বুঝে না। দুনিয়া বুঝে, আখেরাত বুঝে না। এই জন্য আল্লাহওয়ালাদের নেক নজরের দিকে তাকাও, তাদের নজরেও বরকত। সাবধান। মদিনার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের কলবের পাওয়ার বড় মারাত্মক। এদের পাওয়ার থেকে তোমরা সতর্ক থাকিও, কারণ তোমাদের চোখ দিয়া কলব দিয়া যা দেখো না, তারা অনেক দূরে দেখে। কেমনে দেখে? আল্লাহর রসুল কয় আল্লাহর নূরের আলো দিয়া দেখে। ওমরে ফারুক খুতবা দিতেছেন মসজিদে নববীতে, মাঝখানে হঠাৎ করে বলে ফেললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, মানে পাহাড়ের ওপার সে দুশ্মন, সাবধান। শত শত মাইল দূরে আছে সারিয়া, পাহাড়ের পাদদেশে। ওমর মদিনায় বয়া খুতবা চলাকালীন ধমক দিয়া কয়, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, শত শত মাইল থেকে দূর থেকে আওয়াজ শুনছো? স্পষ্ট ওমরের আওয়াজ কানে শুনছি। কেমনে বুঝাইতাম? দলিল তো সব আছে, মানি না, অন্তর খারাপ। ইব্রাহিম নবী বাইতুল্লাহ রেডি করা শেষ, এবার পাথর কিছু বাইসা রয়েছে। এবার কয়, ইব্রাহিম পাথরগুলো তুমি সব জায়গায় ছিটায় দাও আর আজান দাও। কয় আল্লাহ আজান দিলে কি হইব? কয় তোমার আজানের আওয়াজ যেই যার মধ্যে ঢুকবে ও হজ না কইরা মরবে না। কাল্লা এহেনের আজান কদ্দুর যাইব? এই বেটা, আজান দেওয়া তোমার কাজ, আওয়াজগুলো রুহের মধ্যে ঢুকাইয়া দেওয়া আমি মালিকের কাজ। আহা, আল্লাহওয়ালা যারা সাদিকিন সত্যবাদী, গুনাহ করে না, এদের নজরের ভেতরে পাওয়ার, এদের কলবের ভেতরে পাওয়ার। কেমন পাওয়ার?
নবী স্পষ্ট সহিহ হাদিসে বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, কঠিন প্রিয়, যারা গুনাহ করেই না, হঠাৎ হইলে তওবা করতে দেরি করে না, এরা আল্লাহর এত প্রিয়, নবী কয় এরা যদি কসম খেয়ে বলে এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি এখন বৃষ্টি দিব। এক বুজুর্গের কাছে কিছু এলাকার লোক গেছে, হুজুর আমাদের দেশে বৃষ্টি নাই, ফসল টসল পুড়ে যায়, একটু দোয়া করলে ভালো হইতো। বুজুর্গ কয় না, আল্লাহর সাথে আমার বহুদিন ধরে ঝগড়া চলতেছে, আমি তো না দোয়া টোয়া করতে পারুম না, কারণ আমি যেটা কই আল্লাহ এটার উল্টো করে। এলাকার লোক কয় না হুজুর একটু দোয়া করেন না, একটু করেন না। অনেক রিকোয়েস্টের পরে এবার পকেট থেকে একটা রুমাল বের করে দিছে কাপড়ের, এটা একটু ধুয়ে আনতো, ময়লা লাগছে। ময়লা দুইয়া টুইয়া এনে দিছে, এবার একটু শুকান লাগবে না, কহা ও বাইরে গিয়া দে, রৌদ্র আছে। বাইরে গিয়া যখন খুইলা দিছে রৌদ্রে শুকায় যাবে, ফট করে বৃষ্টি শুরু। দেখছো নি উল্টা কেমনে চলে আল্লাহ। আমি চাইছি রৌদ্র, আল্লাহ দিছে কি বৃষ্টি। এটা বুঝারও তো মানুষ নাই, যাগো কম বুঝ এরা কইব এই হুজুরে তো কাফের হয়ে গেছে। কালা চশমার হুজুরে টের পাইলে তো ফতুয়াটা দিয়েই ফেলে। কথা বুঝেন না? এত আর চিন্তা করবে না যে মাওলার সাথে মহব্বতের কারবার ভিন্ন। হ্যাঁ, এক বেচারা রাস্তা দিয়ে যাইতেছে, উটের পিঠে সব খাদ্য সামগ্রী নিয়ে, হঠাৎ যাইয়া এবার একটু বিশ্রামে গেছে, হঠাৎ দেখে উট হারায় গেছে, খুঁজে খুঁজে পায় না। একটা গাছের নিচে শুয়ে রয়েছে, দুঃখ, আমার খাওয়ানো গেল, উটও গেল, আমও গেল, সালাও গেল, এগুলো শুয়ে রয়েছে। সহিহ হাদিস মুসলিম শরীফের। তন্দ্রার থেকে চোখ খুলে দেখে, আরে যারে খুঁজছি এত কষ্ট করে, হে পাশে দাঁড়ায় গেছে, কে? উট। খুশি না বেজার? খুশি। মানে এই খুশি কেমন লাভ দিছে, লাভ দিলে মানুষের উষ্ঠায় না, খুশির ঠেলায় মানুষের এমন লাভ দিছে, লঙ্গির ফাঁসা ছিঁড়ে গেছে। কথার কথা, ওই বান্দা খুশিতে বাক বাক, খুশি হয়ে কি কয় জানেন? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। খুশির ঠেলায় কা আল্লাহ, ও খোদা তুমি আমার গোলাম, আমি তোমার রব। মুসলিম শরীফের সহিহ হাদিস। কালা চশমার হুজুরে ফতুয়া দেবে না, কাফের হয়ে গেছে। আল্লাহ কি কয়, নবী ওই লোকটার ঘরে আমি এত খুশি, ওই বেচারা কথাটা বইলে ফেলাইছে বেশি খুশির ঠেলায়। বুঝেন না? আমি আল্লাহর উপরে কোনো ধরাবান্ধা রাখি না, রাগও না, বরং আমি আল্লাহ ওই বান্দার উপরে যেমন খুশি, এর থেকে আরো বেশি খুশি যেই বান্দা গুনাহ হওয়া মাত্র তওবা করে। হ্যাঁ, ওলামায়ে কেরামদের মজলিসে বসলে আপনারা বলেন তো লাভ হয় না ক্ষতি হয়? যে এতক্ষণ আলোচনা শুনতেছেন, মনের হালাত পরিবর্তন কিছু হলেও তো হচ্ছে। এইভাবে যদি 24 ঘন্টা থাকতে পারেন, এই যে তাবলিগে যায় মানুষ, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, পাক্কা ফাগরিওয়ালা হয়ে যায়, এটা কি মনে করছেন? এটা টাকায় হয়েছে। আপনি যান, আপনি 3 দিনে যান, 1 সপ্তাহ ঘুরে আসেন, আপনি তো বলবেন না দুনিয়াদারি ভালো লাগে না। আপনিই বলবেন। বাসে লেখা আছে বাস গাড়িতে ধূমপান নিষেধ, আসেনি? কেউ করে না? ওরা ড্রাইভার করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে, টাকা না থাকলে দাঁড়পিরা করে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? বিষয়টা কি? বাসে লেখা ধূমপান নিষেধের বড় টানে। আমগো মতো হুজুরেরা যদি ধমক দিত, ধোঁয়াটা আমগো দিকে মারে, বলে আমার বাবার টাকা দিয়ে বিড়ি টেনি, তোমার বাবার কি? মসজিদে লেখা নাই ধূমপান নিষেধের পরও কেউ করে না। বিষয় কি? বলে বিষয় হলো পরিবেশ। বিষয় কি? পরিবেশ। এই জন্য আলেমের পরিবেশে থাকলে, ওই যে একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে অসৎসঙ্গে, এটা মুখে বলেন কেন, বাস্তবায়ন করেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আরো মহব্বতে বলুন। যুবক ভাইরা, আর কয়দিন? তোমার খেলার কত বন্ধুর আজকে দুনিয়াতে নাই। অনেক বন্ধু নিয়ে খেলাধুলা করছো মাঠে, আজকে অনেকে। লেখাপড়ার সময় কত আড্ডা দিছো বিভিন্ন জায়গায়, আজকে অনেকেই নাই। একদিন দেখবা তুমিও নেই।
কিন্তু কি রেখে গেলা, কি নিয়ে যাইতেছ? তোমরা যারা স্কুল কলেজে পড়ো, ইংরেজি বই পড়ো, বইটা ইংরেজিতে কথা কও, তাই তো? আচ্ছা আমাকে বলো তো, এই ইংলিশ বইটা আল্লাহ পাঠাইছে না কেউ লেখছে? কথা বলেন। যে লেখছে সেই লোকটা কি পরিমাণ পরিশ্রম করছে, যে তার পরিশ্রম আর আদর্শের কারণে তার লেখা বইটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পাঠ্য বই হয়ে গেছে। তোমার মতো সারা রাত্র মোবাইলে আকাম করলে এরকম কয়টা বই লিখতে পারতো? সারাটা রাত মোবাইল তাকাইয়া কবিরা গুনাহ করো, আজ তোর চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না। আল্লাহর দেওয়া নূর উজ্জ্বলতা ধ্বংস হয়ে গেছে। আয়নার সামনে গিয়া দেখ, তোরে এখন কাটন কাটন লাগে। যাও একটু থাকতো, তাও চুলকাইটা বান্দর হওয়ার কারণে কিছু নেই। বান্দর হইছে কা মিস্টার ডারউইনের থিওরি, মানুষ বানর থেকে তৈরি। চুলের ডিজাইনও বানাইছে এমন সিস্টেমে, জানি না এই সিস্টেমে চুল কাটলে মা বাবায় কি পরিমাণ দোয়া বাড়ায় দেয় আল্লাহ জানে। মদিনার নবীর তরিকায় চুল কাটা মজা লাগে না, না? অথচ কত বিধর্মীরা রসুলের আদর্শ দেখে মুসলমান হয়ে যাইতেছে, আর আমরা মুসলমানের ঘরে হইয়া রসুলের সুন্নত টাটকা জবাই করতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। যাই হোক, অনেক কথা বললাম। বিশাল আয়োজন, মাত্র 2 দিন প্রোগ্রাম ছিল নাকি অন্য জায়গায় শুনলাম। এখানে দিছে এই যে আমাদের এলাকার গণ্যমান্য জনপ্রতিনিধি সহ, খুব 2-3 দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব সহ, আলহামদুলিল্লাহ সব চেয়ারম্যান মেম্বার যদি এরকম হয়ে যায়, তাহলে আমাকে হুজুরগার বেশি কষ্ট করতে। আল্লাহ তাদের এই চেয়ারম্যান, দেখেন চেয়ারে বসে সব করা যায়, ভালো করা যায়, খারাপও করা যায়। চেয়ারম্যান সাহেব যদি বলে আমার অর্ডার, আমার এই আওতা ইউনিয়নের মধ্যে কোনো মাদক থাকবে না, নেশা থাকবে না, মাদকের ব্যবসা চলবে না, 1 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। কথা ঠিক নেই? চেয়ারম্যান সাহেব বলবে, এইটা হইবে একটা বাই ফোর্স অর্ডার। আর হুজুর লাগাইয়া দিবে নেশার বিরুদ্ধে বয়ান করতে, ওইটা হবে মাওলা পাকের অর্ডার। 2টা যখন এক হয়ে যাইব, পুরা ইউনিয়ন জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করেন। বিশাল আয়োজন, খরচও বিশাল। আপনারা একটু দয়া করে সহযোগিতা করবেন। এ সমস্ত দিনই কাজ, 10-এর সহযোগিতা। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিকে বরকত হয়, দান করলে কবরের আযাব মাফ হয়। আল্লাহর রাস্তে সবাই একটু দান করবেন। মা বাবার মহব্বতে আল্লাহর জন্য দায়িত্বশীলরা আপনাদের কাছে যাবে। দিনের স্বার্থে আল্লাহর রাস্তে সবাই একটু পকেটে হাত দেন। 1000, 500, 100 যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। দান করার সময় নিয়ত করবেন, আল্লাহ আমি একটা মুসিবতে আছি, এই দানের কারণে মুসিবত থেকে হেফাজত করো। আপনার ব্যবসায় সমস্যা, নিয়ত করে দান করেন।